একটা স্টুডেন্ট একদিন আমাকে এসে বলল যে দাদা আমি পড়তে চাই, কিন্তু আমি পড়তে পারছি না। আমি টপার হতে চাই, আমি জীবনে অনেক বড় কিছু করতে চাই, কিন্তু কিছুতেই পড়তে পারছি না। আমি হাজার হাজার মোটিভেশনাল ভিডিও দেখেছি, কিন্তু তাও পড়াতে মন বসাতে পারছি না। তখন আমি তাকে বললাম যে ভাই কেন পড়তে চাও? তখন সে আমাকে বলল, এটা আবার কোনো প্রশ্ন হলো? একটা স্টুডেন্ট ভালো করে পড়াশোনা করলে তবেই তো জীবনে বড় কিছু করতে পারবে, সফল হতে পারবে। তখন আমি তাকে বললাম, হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছো, কিন্তু তোমার ততদিন পড়াতে মন বসবে না যতদিন না সেই পড়ার পিছনে তোমার একটা মহান লক্ষ্য না থাকবে। অর্থাৎ তুমি অ্যাকচুয়ালি জীবনে কি চাও সেটাই যদি তুমি না জানো, তাহলে তুমি শত চেষ্টা করেও কোনোদিন পড়াতে মন বসাতে পারবে না। এই বিষয়টা বোঝার জন্য দুই বন্ধুর একটা ছোট্ট কাহিনী শোনো। একজনের নাম ছিল রাম আর একজনের নাম ছিল শ্যাম। রাম আর শ্যাম দুজনেই বেস্ট ফ্রেন্ড ছিল। তারা দুজনে একটা মেধাবী স্টুডেন্ট ছিল, কিন্তু তাদের মধ্যে অনেক ডিফারেন্স ছিল। রাম পড়াশোনাকে খুব ভালোবাসতো আর শ্যামের পড়াশোনাকে খুব বিরক্তিকর বলে মনে হতো। রামের জীবনে শুধু একটাই লক্ষ্য ছিল, বড় ডক্টর হওয়ার। আর অন্যদিকে শ্যামের জীবনে কোনো লক্ষ্য ছিল না। তার মা বাবা তাকে জোর করে পড়াতো, তাই সে পড়তে বাধ্য হতো। রাম তার লক্ষ্যে পৌঁছানোর জন্য, অর্থাৎ ডক্টর হওয়ার জন্য দিনরাত স্ট্রাগল করতে থাকে। ডক্টর হওয়ার জন্য সে হাসি ঠাট্টা, খেলাধুলা, দিন দুনিয়া সব কিছু ভুলে শুধু পড়াশোনা করতে থাকে। আর এভাবে রাম স্ট্রাগল করতে করতে কয়েক বছর পর একটা বড় ডক্টর হয়ে যায়। আর অন্যদিকে শ্যাম, তার জীবনে কোনো লক্ষ্য ছিল না। তার পড়াশোনাকে সবসময় একটা বোঝা মনে হতো। সে তার মা বাবার ভয়ে দু একবার বই খুলতো আর সারাটা দিন সোশ্যাল মিডিয়ায় নষ্ট করতো। আর তাই সে ক্লাস 10-তে ফেল হয়ে যায়। আর আজ সে জীবনে কিছু করতে না পেরে তীক্ষ্ণ রোদে পুড়ে মাঠে চাষবাস করে। এখন রাম আর শ্যামের জীবন থেকে এই শিক্ষাটা পাওয়া যায়, যদি জীবনে একটা স্পষ্ট লক্ষ্য না থাকে, তাহলে তুমি শত চেষ্টা করেও সেই কাজে মন বসাতে পারবে না। আর সেখানে তুমি অবশ্যই ফেল হবে, যেমনটা শ্যামের ক্ষেত্রে হয়েছে। ভাই ঠিক এমনটাই হয় তোমার সাথে। তোমার পড়তে মন বসে না, তোমার পড়তে বইলে ঘুম চলে আসে, কারণ তোমার জীবনে একটা মহান লক্ষ্য নেই। যেদিন তোমার জীবনে রামের মতো একটা মহান লক্ষ্য থাকবে, সেদিন পড়াশোনা বোঝা নয়, বরং সেদিন পড়াশোনা তোমার পাগলামিতে পরিণত হবে। আর সেদিন 20 ঘন্টা পড়তেও তুমি বিরক্ত হবে না। আর সেদিন তুমি সব কিছু করতে পারবে, সেদিন তুমি সফল হতে পারবে, সেদিন তুমি টপার হতে পারবে, সেদিন তুমি পুরো দুনিয়া বদলাতে পারবে। তাই আজ একটা মহান লক্ষ্য নাও, আর সেই লক্ষ্যের পিছনে নিজের পুরো জান লাগিয়ে দাও। যদি এই ভিডিওটা সত্যিই তোমার হেল্পফুল বলে মনে হয়, তাহলে ভিডিওটা তোমার সেই বন্ধুকে অবশ্যই শেয়ার করো যার পড়তে মন বসে না। ধন্যবাদ। আমি আসছি পরের ভিডিওতে, যেটা আপনাকে সফলতার একটা নতুন পথ দেখাবে।